গত রাত আনুমানিক 12:45 এই সময় 3টে লোক এসে আমাকে বলতেছে দরজা খোলেন। আমার ডাইরেক্ট মাস্টার নামে বলতেছে যে মাস্টার নামে দরজা খোলেন, কিন্তু আমি দরজা খুলে দিয়েছি। তারা 3টে লোক ঢুকিয়া ভিতরে তল্লাশি করে বলতেছে যে না, প্রথম বলতেছে আমি থানার থেকে ইনফরমেশন আসে আপনাদের এখানে অবৈধ ব্যবসা চলে। সব জায়গায় তল্লাশি করে তছনছ করে দিয়ে সব এলোমেলো করে দিয়েছে, মানে দোকানে সব দিয়ে দেওয়ার পর কোনো কিছু না পেয়ে এক বস্তা কাঁকড়া এইটা বের করেছি। আমি কাঁকড়া বের করেন, এটা দরকার আছে, থানায় নিতে হবে, থানায় যাবে, এটা থানায় যোগাযোগ করি না আমি। পরে জানলাম থানায় এটা যায় নাই। পরে ওইটা বেরোয় নিয়ে ওরা চলে গেছে। আর আমার আনুমানিক টাকা ছিল হলো 28 থেকে 25,000 টাকা, 25 থেকে 28,000 টাকার মতন আনুমানিক ছিল। সেই টাকাটা সকালে মাল কিনবো সেই জন্য রাখছিলাম, সেই টাকাটা তারা নিয়ে গেছে। এই ছিল। আপনাকে কোনো মারধর করা হয়েছিল? না না, আমার কাছ থেকে মোবাইলটা নিয়ে গেছে। মোবাইলটা নিয়ে আমি ফোন দিতে লাগছিলাম আমার লোকজন যারা পরিচিত তাদেরকে, কিন্তু তারা ফোনটা নিয়ে তারা নিয়ে গেছে, কিন্তু যাবার সময় ফোনটাও দিয়ে গেছে। তারা যাওয়ার সময় 15 দিয়ে গেছে। এটা কটা হবে রাত? রাত 12:45 থেকে 12:55 সময় আমি কল দিছি আর কি। আমার ওই রহিম ভাইরি আমি কল দিছি 12:55 সময় আমি ফোনটা দেখেছি। রম্বি কি আপনার সাথে ব্যবসায়িক নাকি? না, ও সে সার্বক্ষণিক থাকে আমার সঙ্গে, সার্বক্ষণিক মালটা আনে টানে তার গাড়িতে নিয়ে যায়, ঘাটে যায়, বিভিন্ন জায়গা থেকে মাল আনি সন্দীপের বা এটা সহকারী আর কি। যখন আপনি করেন বা আপনি কাউকে বলার জন্য বা কিছু করেন নাই? আমি কাউকে বলার জন্যই তো, ফোন ছাড়া তো কোনো বিকল্প কোনো ব্যবস্থা নেই এখানে। চিক্করও মারা যাবেন, ওরা 3জন, বা আমার বলে কোনো কথা বলেন না, আপনি জুত করে এখানে বসেন। পরে আমার কাছ থেকে বিয়া নিয়ে আমার ভিডিও নিয়ে গেছে, মানে যেন ওরা ছবি নিয়ে গেছে। আমার কিছু জিজ্ঞেস করেনি, ছবি নিয়ে গেছে, যেন এটা নিয়ে গেলাম, কাউরি কিছু বলবি না। ইয়ার কিভাবে আসে বা কেমন আসে এটাও দেখছেন? তারা মোটরসাইকেল আসছে, তারা মোটরসাইকেল এসে ওই সাইডে দেখেছি, কিন্তু আমি তো দেখিনি, আমি তো ঘুমছিলাম। আমি যেন জাগিয়ে যাওয়ার সময় ওরা মোটরসাইকেল 3জনে নিয়ে চলে গেছে। 3জনে নিয়ে গেছে। একটু বিটা আনেন বা আপনার থেকে রাত কয়টা বাজে বা কোনখান থেকে আপনার এই টাকাগুলো নিয়ে গেছে? এই টাকা ছিল হলো এইখানে, আমার শীতের নিচে এইখানে টাকা রাখি আমি। ঘুমাই, ভোরবেলা একটা টাকা নিয়ে আর কি মালান গেল। এই সব করে দিচ্ছে। আর এই টাকা ছিল হলো এই সাইডে, এখানে বস্তা, এটির পরে বস্তাটা ছিল। আপনি ওই ওনারা যাওয়ার পর আপনি বা কোন সার্বজনিক কোন সহযোগিতা বা আমি প্রথম দিয়েছি রহিম ভাইয়ের কল, সে প্রথম তো ফোন তুলিনি, না তুললি আমি সাইডে আমার দোকানদার জামাল সদাগর আছে, তারে কল দিয়েছি। সেটা কল দিলি আসে, সকালে আমি দেখবো আসতেছি এটি বলেছে। পরে আমি তার বাড়ি চলে গেছি, রহিম বেরিয়ে রাখতে যে নেই, সে সময় বাদে বোধ 101টা। সেই সময় তার বাড়ি গেছি, যে বাড়ি যেয়ে বলেছি এই ঘটনা। আচ্ছা, যাক। তো আজকে বা প্রশাসনিক ভাবে বা কাউকে কিছু জানাইছেন বা মুচুপুর ইউনিয়ন পরিষদ আছে বা আছে? এখনো কারোর কিছু জানাইনি। যারা এই বিএনপির যারা নেতারা আছে তাদেরকে আমি বলেছি, স্থানীয়ভাবে যারা আছে তাদেরকে। এমনি কোনো উপরি পর্যায়ে কোনো জায়গায় কোনো কিছু এখন পর্যন্ত আমি জানাইনি। আপনার আসলে জানা উচিত ছিল বা আপনার দোকানদার প্রশাসনিক ভাবে যেটা হয়েছে আপনি প্রশাসনকে একটু অবগত করা উচিত ছিল। এখন আনুমানিক আপনার মোট কত টাকা জিনিস মাল 12,000 টাকার মাল আনেছি এই বাজার থেকে। এই আমার সাথে ইনি জানে। আর এই আমার টাকা ছিল হলো ধরেন 25 থেকে 28,000 টাকা। সকালে মাল আনতে যাবো এই টাকা নিয়ে। ভাই আপনি একটু বলেন। আসলে কালকে তো আমি সহ উনি সহ ঘাটে গেছি। তো ঘাটে যাওয়ার পরিচিতি বলেন। আমার নাম আব্দুর রহিম, আমার বাড়ি উলাল বাড়ি, আমি এইখানে স্থানীয়। তো কালকে আমরা প্রথম ঘাটে গেছি মাল দেওয়ার জন্য। মাল দিয়ে এসে আমরা বেরি থেকেও কিছু মাল আনছি, আবার পন্ডিতের হাট থেকেও মাল আনছি। ধরেন 1 বস্তা মাল 12,000 টাকার মতো মনে হয় মাল, 12,000 টাকার মাল। এর কাছে আবার ক্যাশ টাকা ছিল অনেকটা, কালকে আরো কারে টাকা দেওয়ার জন্য টাকাগুলো বাড়াইছি আর কি। তো আসল গত রাত্রে তো আমি মাল দিয়ে চলে গেছি, আমি আমার গাড়ি ভাড়া নিয়েও চলে গেছি। যাওয়ার পরে উনি আমার রাতে 15টার দিকে মনে হয় ফোন দিছে একটা,
ফোন দেওয়ার পর আমি কইতে পারবো না, ঘুমাই গেছি। এর পরে মনে হয় আরেকটা দিছে, আমার ওয়াইফে ফোনটা উড়াইছে। উড়ানোর পরে বলছে, বলার পর আমার ওয়াইফে আমার ডাকিয়ে বলে মাস্টার কাকা আপনারা ডাকে, কি জন্য ডাকে এত রাত্রে? পরে বাইরে দেখলাম এ আমার বললো যে ভাই আমার এই টাকা আমার মাল সব নিয়ে গেছে। তো আমি বললাম আপনার মানুষ চিনছেন কিনা? কোনো মানুষ চিনি না, ওরা থানার পরিচয় দিছে, থানাত নাকি ওরা ব্যবসা করে, থানাত কেন জানা না, এগুলো বলছে। বলার পরে তো আমি বললাম থানার পরিচয় দিছে, আর থানার থেকে লোক আসলে তো ক্যাংরার বস্তা নিব না, কাঁকড়ার বস্তা নেওয়ার কোনো কি প্রয়োজন নাই। তখন এটা বলার পরে তখন এও বললো, তা আমি বললাম আপনার মানুষগুলো কিভাবে দেখলেন, মানুষগুলো চিনতে পারছেন কিনা আপনি? কোন না, আমি তো মানুষ চিনতে পারি নাই, তবে দুজন সালাম্বা করি কালো করিয়া, আর একজন একটু খাটো মাটো করি, স্বাস্থ্য স্বাস্থ্য ভালো। তো এটা বলার পর আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমাদের এলাকাতে আরো লোকজন আছে, নেতা কর্মী আছে বা বিশেষ কোনো ব্যক্তি আছে, এর করে জানাই, এর করে জানানোর পরে এরা যা কিছু বলে, যার সহযোগিতা করলেও আর না করলে তাহলে থানার একটা জানানোর একটা ইয়ে আসবে। আগে এলাকাবাসী তো জানাইতে হইব। তখন এটা বলার পরে আমরা এলাকাবাসীরা জানাইছি, জানার পরে এলাকাবাসী বলতেছে আপনারা থানাতে একটা অভিযোগ দেন। যত থানা থেকে পুলিশ এসে আবার সকালে হেরে বলছে যে যখন বলছে রাত্রে মালটা নেওয়ার পরে বলার পরে বলতেছে কি যে আপনারা এই মালটা নিয়ে কোথায় যান? থানাত নিয়ে যাইতেছি, মালটার জন্য সকালে আপনার থানাতে যাই মাল নিয়ে এন। এই হইলো আমার সর্বশেষ কথা। তখন রাতে যে একটা কথা আপনার জানো, আপনি তার এখানে আসেন নাই? না না, আমি এখানে আসিনি, আমার বাড়ির দরজায় গেছে উনি। ও আচ্ছা, আমার বাড়ির দরজায় গেছে। আজকে কি থানার মধ্যে বা প্রশাসনিক ভাবে কিছু হস্তান্তর করেছেন? না, এখনো করা হয় নাই, তবে আমাদের ওই যে বললাম আমাদের এলাকাবাসী কিছু লোকজন আছে, তাদেরকে বলার পরে যা করণীয় তা লাস্ট আমরা পরবর্তীটা করতে আছি আর কি, উঠে আর কি। কালায়াতের একটা থেকে এখন প্রায় একটা 13 ঘন্টা হয়ে গেছে, আপনারা এখন পর্যন্ত থানা ইনফরমেশন করেন নাই। এটা তো আপনাদের জন্য সুফল বই আসবে না, অফল বই আসবে। ঠিক কারণ আছে, ওটা আসবে না, এখানে ঠিক আছে। আজকে একজন হচ্ছে, আগামীতে আরেকজন আরেকজন হইতে পারে, আরেকজন ফসাবর্তী হইতে পারে, এটা তো কোনো নিশ্চয়তা নাই। আর এখানে দীর্ঘদিন ওরা প্রায় 20 থেকে 30 বছর পর্যন্ত এখানে থাকে, কিন্তু কখনো কোনো সময় একটা বালি লসে বলি ইয়ারা কখনো বলে না এটা।